জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ক্লাসের শুরুতেই শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মজিজরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের হিসাব বিজ্ঞানের নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের তৃতীয় অধ্যায়ের দুতরফা দাখিলা পদ্ধতির দ্বিতীয় ক্লাস। তৃতীয় অধ্যায়ের ইতিপূর্বে আমি প্রথম একটি ক্লাস নিয়েছি। আজকে পরবর্তী ক্লাসটি আমি নিব এখন। এখানে এই অধ্যায়ের যে সকল বিষয় তোমরা জানতে পারবে, লেনদেনের দ্বৈত সত্তা নীতি ব্যাখ্যা করতে পারবে, দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা ও বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা সমূহ ব্যাখ্যা করতে পারবে, লেনদেনের জড়িত দুটি পক্ষ অর্থাৎ ডেবিট ও ক্রেডিট পক্ষ শনাক্ত ও চিহ্নিত করতে পারবে, হিসাব চক্রের বিভিন্ন ধাপ ব্যাখ্যা করতে পারবে, লেনদেনের জন্য উপযুক্ত হিসাবের বই চিহ্নিত করতে পারবে, একতরফা দাখিলা ধারণা নিয়ে ব্যবসায়ের মুনাফা নির্ণয় করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা প্রথম ক্লাসের পরে যেখান থেকে আমরা ছিল আর কি, বিভিন্ন শ্রেণী হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি নিচে বর্ণনা করা হলো। বিভিন্ন শ্রেণী হিসাবের মধ্যে প্রথম যে শ্রেণীটি সেটি হচ্ছে সম্পদ। সম্পদের লেনদেনের ফলে সম্পদ বাড়তে পারে বা কমতে পারে। যেমন আসবাবপত্র ক্রয় করা হলে সম্পদ বৃদ্ধি এবং বিক্রয় করা হলে হ্রাস পায়। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। এই কথাটি তোমাদের মনে রাখতে হবে, কারণ অঙ্ক করার ক্ষেত্রে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এবং সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, এটি সবসময়, সেটা জাবেদা করার ক্ষেত্রে হোক, ডেবিট ক্রেডিট নির্ণয় করার ক্ষেত্রে হোক, বা হিসাব সমীকরণের যে প্রভাব সেটা নির্ণয় করতে গেলে এগুলো তোমাদের জন্য লাগবে। এই জন্য এটি ভালোভাবে তোমাদের মনে রাখতে হবে। তারপরে দায়। সম্পদের মতোই লেনদেনের ফলে দায় বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। যেমন ব্যাংক থেকে ঋণ নিলে দায় বৃদ্ধি পায়, আবার ঋণের কিস্তি পরিশোধ করলে দায় হ্রাস পায়। সম্পদের সাথে দায়ের সম্পর্ক বিপরীত, তাই দায় বৃদ্ধি পেলে ক্রেডিট ও হ্রাস পেলে ডেবিট হবে। তারপরে মালিকানা সত্ত্ব। ব্যবসা শুরু করার জন্য মালিক প্রথমে মূলধন আনে, ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আবার মালিক ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠানের জন্য এক ধরনের দায়, কারণ হিসাব বিজ্ঞানের নীতি অনুযায়ী মালিক ও ব্যবসা প্রতিষ্ঠান আলাদা সত্তা। ফলে দায়ের মতোই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট এবং দায় হ্রাস পেলে ডেবিট হবে। 4. রেভিনিউ বা আয়। ব্যবসার মূল উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন করা। প্রকৃতপক্ষে মুনাফা হচ্ছে রেভিনিউ বা আয়ের ওই অংশ যা ব্যয় অপেক্ষা অধিক। সুতরাং আমরা বলতে পারি রেভিনিউ বা আয় মালিকানা সত্ত্বের বৃদ্ধি ঘটায়। তাই রেভিনিউ বা আয় বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে ডেবিট হবে। এখানে
সুন্দর একটি চিত্র তোমাদের মাঝে তুলে ধরা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, লক্ষ্য করো, সম্পদ এবং লাস্টের ব্যয়। এই সম্পদ এবং ব্যয় এই দুইটা বিষয়, অর্থাৎ সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায়, দেখো ডেবিট করা হয়েছে। অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, দায় হ্রাস পেলে ডেবিট। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট। রেভিনিউ বা আয় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, আর রেভিনিউ বা আয় যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট। তারপরে ব্যয় যদি বৃদ্ধি পায় ডেবিট, ব্যয় যদি হ্রাস পায় ক্রেডিট। এই চিত্রটি যদি তোমাদের মনে থাকে তাহলেই ডেবিট ক্রেডিট নির্ণয় বা জাবেদা করা তোমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। তবে এখানে মনে রাখতে হবে যে সম্পদ আর ব্যয় একই ধরনের, অর্থাৎ সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, এবং সম্পদ এবং ব্যয় যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট। আর বাকি দায়, মালিকানা সত্ত্ব, রেভিনিউ, এই তিনটি বিষয়ে যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, আর দায়, মালিকানা সত্ত্ব, রেভিনিউ অর্থাৎ দায়, মালিকানা সত্ত্ব, আয় যদি হ্রাস পায় তাহলে কি হবে? ডেবিট হবে। আর বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। ঠিক বিপরীত সম্পদ আর ব্যয়ের ক্ষেত্রে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই চারটি তোমাদের আয়ত্ত থাকবে বা মনে রাখবে, কয়েকবার লিখবে, তাহলে আশা করা যায় এটি ভালোভাবে মনে রাখতে পারবে। তারপরে ব্যয়। ব্যয় রেভিনিউ বা আয়ের বিপরীত। রেভিনিউ বা আয় যেহেতু মালিকানা সত্ত্বের বৃদ্ধি ঘটায়, তাই ব্যয়ের ফলে মালিকানা সত্ত্বের হ্রাস ঘটবে। ব্যবসার ব্যয় মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয়, তাই ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট বা এবং হ্রাস পেলে ক্রেডিট হয়। লেনদেনের দুতরফা দাখিলা পদ্ধতির প্রভাব উদাহরণের সাহায্যে বর্ণনা করা হলো। একটি উদাহরণ দেওয়া হয়েছে, উদাহরণটি আমি প্রথমেই উপস্থাপন করব। জনাব হাসান নগদ 50,000 টাকা মূলধন স্বরূপ ব্যবসা শুরু করলেন। 2 অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করলো 5,000 টাকা, কর্মচারীদের বেতন প্রদান 6,000 টাকা। 4 পণ্য ক্রয় 20,000 টাকা, ব্যাংকে জমা 25,000 টাকা। 6 পণ্য বিক্রয় করা হলো 18,000 টাকা। 7 বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করা হলো 7,000 টাকা। 8 কমিশন পাওয়া গেল 3,000 টাকা। 9 ব্যাংকের নিকট হতে সুদ পাওয়া গেল 1,200 টাকা। ধারে পণ্য বিক্রয় করা হলো 15,000 টাকা। 11 ভাড়া বাবদ চেক প্রদান করা হলো 6,000 টাকা। 12 ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 8,000 টাকা। এইগুলো কিভাবে করে দেওয়া হয়েছে একটু খেয়াল করতে হবে, লক্ষ্য করো। উপযুক্ত লেনদেনগুলো ডেবিট ক্রেডিট পক্ষ কারণ সহ চিহ্নিত করা হলো। অর্থাৎ 1 নম্বরে যেটি ছিল নগদ 50,000 টাকা মূলধন নিয়ে আসছিল, এক্ষেত্রে লেনদেন ডেবিট ক্রেডিটের কারণ নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। টাকা 50,000 প্রতিষ্ঠানে নগদ অর্থ সম্পদ বৃদ্ধি পাওয়ায় নগদ ডেবিট। অন্যদিকে মালিক প্রতিষ্ঠানে নগদ অর্থ আনয়ন করায় মালিকানা সত্ত্ব বেড়েছে, তাই মূলধন হিসাব ক্রেডিট হয়েছে। 2 আসবাবপত্র ক্রয় করা হয়েছিল, আসবাবপত্র ডেবিট হয়েছে, নগদ ক্রেডিট হয়েছে। অর্থাৎ এখানে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম জানি যে আসবাবপত্র সম্পদ, নগদ সম্পদ। এখানে নগদ সম্পদ বৃদ্ধি পায়, আসবাবপত্র ডেবিট, আর নগদ টাকা হ্রাস পায়, এখানে নগদ হিসাব ক্রেডিট হয়েছে। আসবাবপত্র ক্রয়ের ফলে প্রতিষ্ঠানে আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে নগদ অর্থ হ্রাস পেয়েছে, তাই আসবাবপত্র ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট করা হয়েছে। 3 বেতন প্রদানের ক্ষেত্রে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বেতন প্রদানের ফলে খরচ বৃদ্ধি পাওয়ায় বেতন হিসাব ডেবিট, অন্যদিকে নগদ অর্থ হ্রাস পাওয়ার কারণে নগদান হিসাব ক্রেডিট করা হয়েছে। তার পণ্য ক্রয় করার কারণে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা 20,000 পণ্য ক্রয় করাতেই ব্যয় বৃদ্ধি পেয়েছে, ফলে ক্রয় ডেবিট, অন্যদিকে নগদ অর্থ হ্রাস পাওয়ায় তা ক্রেডিট করা হয়েছে। তারপরে 5 ছিল ব্যাংকে হিসাব খোলার কারণে ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। ব্যাংকে নগদ অর্থ জমা
দেওয়ায় ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পেয়েছে, ফলে ব্যাংক হিসাব ডেবিট, অন্যদিকে নগদ অর্থ হ্রাস পাওয়ায় তা ক্রেডিট হয়েছে। 6 নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। পণ্য বিক্রয়ের ফলে নগদ অর্থ বৃদ্ধি পাওয়ায় তা ডেবিট, অন্যদিকে বিক্রয়ের ফলে আয় বৃদ্ধি পাওয়ায় বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছে। বিজ্ঞাপন খরচ প্রদান করা হয়েছে চেকের মাধ্যমে, যে বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন বাবদ খরচ বৃদ্ধি পাওয়ায় তা ডেবিট হয়েছে, অন্যদিকে ব্যাংক থেকে টাকা পরিশোধ করায় সম্পদ হ্রাস পায়, ব্যাংক হিসাব ক্রেডিট করা হয়েছে। 8 কমিশন প্রাপ্তি নগদ দান হিসাব ডেবিট আর কমিশন আয় হিসাব ক্রেডিট। কমিশন নগদ প্রাপ্ত হওয়ায় নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাই নগদান হিসাব ডেবিট, অন্যদিকে কমিশন নামক আয় বৃদ্ধি পাওয়ায় তা ক্রেডিট করা হয়েছে। 9 ব্যাংক থেকে সুদ পাওয়া গেছে, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ আয় হিসাব ক্রেডিট। ব্যাংকে সুদ মঞ্জুর করায় ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পেয়েছে, ফলে ব্যাংক হিসাব ডেবিট, অন্যদিকে সুদ নামক আয় বৃদ্ধি পায়, তা ক্রেডিট করা হয়েছে। দেনাদার অর্থাৎ ধারে পণ্য বিক্রয় করার কারণে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ ধারে বিক্রয় ফলে দেনাদার হতে অর্থ আদায়ের অধিকার পাওয়ায় দেনাদার নামক সম্পদ ডেবিট, অন্যদিকে বিক্রয়ের ফলে আয় বৃদ্ধি পাওয়ায় তা বিক্রয় হিসাব ক্রেডিট করা হয়েছে। ভাড়া প্রদান করা হয়েছে চেকের মাধ্যমে, ভাড়া হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ভাড়া পরিশোধের ফলে খরচ বৃদ্ধি পায়, ভাড়া হিসাব ডেবিট, অন্যদিকে চেক প্রদানের ফলে ব্যাংক ব্যালেন্স হ্রাস পাওয়ায় ব্যাংক হিসাব ক্রেডিট করা হয়েছে। 12 যে ব্যাংকে হতে ব্যবসার প্রয়োজনে উত্তোলন করা হয় নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে নগদ অর্থ উত্তোলন করায় নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, ফলে তা ডেবিট, অন্যদিকে ব্যাংক ব্যালেন্স হ্রাস পায়, ব্যাংক হিসাব ক্রেডিট করা হয়েছে। তারপরে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমাদের জন্য একটি বাসায় কাজ, ঠিক অঙ্কটি যেভাবে উপস্থাপন করা হয়েছে তোমরা চেষ্টা করবে ওইভাবে এই কাজটি বাসায় খাতায় লিখে করা। তারপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করে আমাদের যে কোনো সময় প্রশ্ন করতে পারবে এবং শিখতে পারবে, জানতে পারবে। কাজটি আমি একটু পরে মেসার্স জয়া অ্যান্ড কঙ্ক এর নিম্নোক্ত লেনদেন সময় ডেবিট ও ক্রেডিট পক্ষ কারণ সহ উল্লেখ করো। মিসেস জয়া মুখার্জি ব্যবসায়ে আরও 20,000 টাকা বিনিয়োগ করলেন, অর্থাৎ এটা নগদ এবং মূলধন। অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলো 25,000। অফিসের জন্য কম্পিউটার ক্রয় বলতে কম্পিউটার একটি অফিস সরঞ্জাম আর নগদান হিসাব হবে। অফিস ভাড়া 3 মাসের অগ্রিম প্রদান করা হয়েছে, অর্থাৎ ভাড়া অগ্রিম প্রদান করলে এটা অগ্রিম ভাড়া হিসাব ডেবিট হবে আর নগদান হিসাব ক্রেডিট হবে। 4 রাজনের নিকট বিক্রয় করা হলো 25,000 টাকা। বিক্রয় করা কোনো ব্যক্তির নাম থাকলে এটা ধারে হয়েছে বলে গণ্য করতে হবে, এই জন্যে রাজন হিসাব ব্র্যাকেটে দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যাংক চার্জ ধার্য করা হলো 1,500 টাকা। ব্যাংক চার্জ একটি খরচ ব্যাংক থেকে, এই জন্য ব্যাংক চার্জ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হতে উত্তোলন করা হলো 6,000 টাকা, তাহলে নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ধারে পণ্য ক্রয় করা হলো ধারে পণ্য ক্রয় পাওনাদারের সাথে সম্পর্ক, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। 8 হচ্ছে মজুরি প্রদান করা হলো 3,000 টাকা, মজুরি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় ফেরত 2,000 টাকা, তাহলে পাওনাদার হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। ব্যাংকে জমা দেওয়া হলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা এই কাজটি করবে এবং আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।